সিপিএম প্রার্থী দীপশিতা ধরই জিতবেন বলায় বালি নিশ্চিন্তায় আক্রান্ত বাম সমর্থক দম্পতি। বাড়িতে ঢুকে দুজনকে মারধর, বাড়ি লাগোয়া অস্থায়ী দোকানে ভাঙচুর। মারধর ভাঙচুর কাণ্ডে অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযুক্তরা গ্রেফতার না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দীপশিতা ধর। তৃণমূল প্রধানের সাফাই, মত্ত অবস্থায় ওই প্রৌঢ় তৃণমূল প্রার্থী সম্পর্কে কটূক্তি করা এই ঘটনা ঘটে। সিপিএম প্রার্থী দীপশিতা ধরই জিতবেন বলেছিলেন, আর তারপরই বালি নিশ্চিন্তায় আক্রান্ত হলেন বাম সমর্থক দম্পতি। বাড়িতে ঢুকে দুজনকে মারধর করা হয়, বাড়ি লাগোয়া অস্থায়ী দোকানে ভাঙচুর চালানো হয়। আর এই অভিযোগের তীর তৃণমূলের দিকে। আচ্ছা, নিশ্চিত এখন আমরা ও সিপিএমকে বরাবর আমরা ভোট দিয়ে আসি। অন্যদিকে হারার ভয় বিজেপি ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে। এই অভিযোগে ছেঁড়া ফ্লেক্স নিয়ে মধ্যমগ্রাম পুরসভায় প্রচার চালাচ্ছে শাসক দল। তাদের দাবি, প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে লাগানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে। ফ্লেক্স ছেঁড়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই দাবি করল বিজেপি। সিউড়িতে বিজেপি কর্মী সমর্থকদের বাসে হামলার ঘটনা, আহত হয়েছেন 3 জন। আমোদপুরে মোদির যে সভা ছিল, সেই সভা থেকে ফেরার সময় বিজেপি কর্মী সমর্থকদের বাসে হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে। আর অভিযোগের তীর তৃণমূলের দিকে। আমরা গিয়েছিলাম মোদির সভায় দেখতে গেলাম। বাড়ি ফিরতে সেই কবরস্থান এখানটায় সিউড়ি হাজার ফেরিয়ে ওখানটায় দুষ্কৃতীরা ওই মানে পাঁচির ওপাশ থেকে ড্যান্স হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, রেডি হয়েছিল তারা বুঝতে পারছে এত পায়ে নিচে মারি গেছে। আমরা করছে, লোক বেশি হয়ে যাচ্ছে, বিজেপি পার্টির লোক বেশি হয়েছে। গতকালই আমোদপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল, সেই সভাতেই গিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। ফেরার পথে তাদের বাসে হামলা চালানো হয়। তাদের যেটা অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা তাদের বাস লক্ষ্য করে পাথর বৃষ্টি করে এবং সেই পাথরের ঘায়ে আহত হয়েছেন 3 জন। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হলেও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের যারা দোষী রয়েছে তাদেরকে আমি সতর্ক করে বলতে চাই, তাদের মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের রেজাল্ট যাই হোক না কেন, কেন্দ্রে মোদিজির সরকার পূর্ণ ক্ষমতা নিয়ে আসছে, এটা গ্যারান্টেড। এদের কারোরই কিন্তু চাঁদে জমি কেনা নেই। নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে যে পরিস্থিতি দাঁড়াবে, সেক্ষেত্রে ওরাও থাকবে, আমরাও থাকবো। হিসাব কিতাব কিন্তু খাতাতে লেখা হচ্ছে, সেই হিসাব কিন্তু বরাবর হবে। পুলিশকে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত, না নিলে যা কিছু ঘটনা ঘটবে তার সমস্ত ফলাফল বা মানে পরিস্থিতি যা দাঁড়াবে, সেটা দায় কিন্তু পুলিশের। তৃণমূল কংগ্রেস কর্মীরা এত ইনডিসিপ্লিন নয়, এবং আমার তো মনে হয় পশ্চিমবাংলার মতো এত শান্তিপূর্ণভাবে শান্তি পরিবেশ নিয়ে ইলেকশন কোথাও হচ্ছে কিনা আমার জানা নেই। এবং এটা যারা বলছে তারা মিথ্যা অপপ্রচার করছে। পুলিশ প্রশাসন আছে, নিশ্চয়ই তারা পুলিশ প্রশাসনকে জানাবে। যদি কেউ দোষী হয় নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে রাজনৈতিক রং চড়ানোটা ঠিক হচ্ছে না।